নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পাস্তার রেসিপি। এটি খেতে ভীষণ সুস্বাদু এবং খুবই মজাদার। সকাল বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম পাস্তা নিয়েছি, আর নিয়েছি 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, কিছু বিম কড়াই, কিছু গাজর, ক্যাপসিকাম, 3টি মিডিয়াম সাইজ টমেটো কুচি, রসুন, 2টি কাঁচা লঙ্কা ও কিছু ধনেপাতা কুচি। পাস্তা সেদ্ধর জন্য জলটি গরম হতে দিতে হবে। গরম হয়েছে, তাতে হাফ চামচ লবণ দেব। জলটি ফুটছে, পাস্তাটা দিয়ে দিলাম। এটিকে সামান্য নাড়িয়ে এবার এটি সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটি খুলে কেমন সেদ্ধ হয়েছে দেখে নেব। খুব গরম তো, তাই হাত দিতে একটু অসুবিধা হচ্ছে। 90% সিদ্ধ হয়ে গেছে, বাদ বাকি 10% সিদ্ধ রান্নার সময় হয়ে যাবে। এবার এটিকে একটি পাত্রে জল ঝরিয়ে নিচ্ছি। একে অন্যের সাথে যাতে না জড়ায়, তার জন্য একটু তেল মাখিয়ে নেব। পাস্তা তৈরির জন্য সবজি মশলাটিকে রেডি করে নেব। তাই নিয়ে নিলাম কড়াতে কিছুটা রিফাইন অয়েল। প্রথমে রসুন কুচিটা একটু ভেজে নেব। এরপর কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন করে নেব। এবার গাজর কুচিটা দিয়ে দিলাম। বিম কড়াই কুচিটা দিয়ে একটু বেশিক্ষণ ভেজে নেব, কারণ বিম কড়াই ও গাজর সেদ্ধ হতে একটু দেরি হয় তো। আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা দিয়ে দেব। আমি এখানে 3টি টমেটো নিয়েছি, কারণ পাস্তায় টমেটো সসের পরিমাণটা যাতে খুব ভালো হয়। আমি এখানে হাফ চামচ লবণ দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এটি সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে 2 মিনিট ঢেকে রাখবো। সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটি খুলে একটু নেড়ে নেব। এবার টমেটোর সসটা দিয়ে দিলাম। টমেটোর সসটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার পাস্তাটিকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এরপর হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। শেষে ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো তৈরি হয়ে গেল ভেজিটেবল মশলা পাস্তা। এবার এটিকে একটি প্লেটে সার্ভ করে নেব। এই ভেজিটেবল মশলা পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন, তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল।